আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চ এই মুহূর্তে শাহবাগ চত্বরের ঠিক মাঝে অবস্থান করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বেশ কিছুক্ষণ থেকে তারা এখানে অবস্থান করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা স্লোগানের মাধ্যমে বলছে। আচ্ছা, এবার বক্তব্য দিবে আমাদের মাঝে আমরা এখন আচ্ছা সাংবাদিকবৃন্দ এই পর্যায়ে আমাদের মাঝে সংহতি জানিয়ে আমাদের সাথে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যকে জনাব মশিউর রহমান। আমি মশিউর রহমানকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা জুলাই পরবর্তী সময়ে আমরা এমন একটা লড়াইয়ে আছি, এই লড়াইয়ে আমাদের একটাই দাবি, যেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই জুলাই বিপ্লবে 2000 মানুষের জীবন নিয়েছে। সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন ব্যাক করতে পারবে না। সুতরাং এই আওয়ামী লীগকে ব্যাক করতে পারবে না। এই দাবিতে কে কোন দল করলো, কে কোন সংগঠন করলো, এটা মুখ্য নয়। আওয়ামী লীগের প্রশ্ন আপনি যদি একমত হন, আমরা তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আওয়ামী লীগের প্রশ্ন আপনি আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রশ্ন আপনি যদি বিএনপি হন, আপনি যদি জামাত হন, আপনি যদি এনসিপি হন, আপনি যদি গণ অধিকার পরিষদ হন, আপনি যে সংগঠনই হন, যে মন্ত্রী হন, আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, আপনি আমার ভাই, আপনার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আপনারা জানেন গত 16 বছর এই আওয়ামী লীগ বাংলাদেশকে কিভাবে একে জাহান্নামে পরিণত করেছিল, কিভাবে মানুষের প্রাণ স্বাধীনতা হরণ করেছিল, কিভাবে মানুষকে বিচার বহির্ভূত ভাবে গুম খুন হত্যার শিকার করেছিল। সেই জন্য আমরা বলছি আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে জামাত থাকবে, বিএনপি থাকবে, এনসিপি থাকবে, পরিষদ থাকবে, সমস্ত দল থাকবে, একমাত্র থাকবে না আওয়ামী লীগ। যদি কেউ আওয়ামী লীগের পক্ষে যাওয়ার চেষ্টা করেন, আওয়ামী লীগের পাশে থাকার চেষ্টা করেন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম জারি থাকবে। জুলাই মাসকে ধন্যবাদ জানাই, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন যাবৎ তারা প্রোগ্রাম করে আসছে। শুধু জুলাই মঞ্চ নয়, অনেকগুলো মঞ্চই ইতিমধ্যে
এনসিপির পক্ষ থেকে আমরা বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা দল মত পথ নির্বিশেষে প্রত্যেকে আজকে থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে, আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবিতে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বতঃস্ফূর্তভাবে গরিব মানুষের মন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা রাজপথে নামব। আমরা প্রত্যেকে বলব, এই জুলাই বিপ্লবের পরে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে আমাদের জীবনের বিনিময়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা অনতিবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন, আর রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, আপনারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন। আপনাদেরকে ওই ক্ষমতার ওই মস্তকে বসানো হয়েছে, জনগণ বসিয়েছে, আপনারা ওখানে বসে জনগণের ভাষায় কথা বলবেন, জনগণের সুরে কথা বলবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি বলেছেন রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা আপনাদের নয়। আপনাদের এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে জনতাই ঠিক করবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তো নিষিদ্ধ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের ভাষা বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আপনি জনগণের ভাষায় কথা বলবেন, জনগণের দাবিরাও মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে সমর্থন করব। আপনি যদি জনগণের ভাষা না বুঝেন, জনগণের ভাষায় কথা না বলেন, তাহলে আপনার পরিণতি ওই হাসিনার মতো হবে ইনশাআল্লাহ। আমরা জনগণের থেকে ক্ষমতায় বসিয়েছি ২,০০০ মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের বন্ধুত্বের বিনিময়ে, চোখ হারানোর বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে আপনাকে আমি ক্ষমতায় বসিয়েছি ক্ষমতা ভোগ করার জন্য নয়, জনগণের হয়ে জনগণের সেবা করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জুলাই মঞ্চকে ধন্যবাদ জানাই যে আপনারা জনগণের দাবির পক্ষে নেমেছেন। আজকে থেকে জাতীয়